সময় থাকতে ফুটবল বিশ্বকাপ থেকে সরে এসে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ান। কেননা চট্টগ্রামে প্রচুর লেভেলের বিপদ সংকেত কিন্তু দেখা দিচ্ছে। ভারী বন্যা, ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ভারী ঘর যে পরিমাণ ভাসিয়ে নিচ্ছে, শুধু ভারী ঘর না, মানুষ যে মৃত ব্যক্তি রয়েছে তাদের কবর পর্যন্ত উঠিয়ে নিয়ে যাচ্ছে সেই বন্যার স্রোতে। বন্যার পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠছে মরদেহ। সোশ্যাল মিডিয়ার কোনো এক ভিডিওতে দেখতে পারলাম তার মেয়ের কবর ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানির স্রোতে, অথচ তিনি বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, নিজে সুতের বিপরীতে শুয়ে পড়েছেন। কতটুকু হৃদয় বিদারক ঘটনা না হলে এরকম কথা মুখের ভাষায় বলা সম্ভব না। বাংলাদেশের চট্টগ্রাম এই অঞ্চলে যে পরিমাণ ভয়াবহ দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুনলাম প্রায় 44 জনের উপরে নাকি মানুষ মারা গেছে। 44 জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই বন্যার্থ আক্রান্ত হয়ে চিন্তা করে দেখছেন। মানে চিন্তা করে দেখছেন, এই বন্যার দুর্যোগে পড়ে 44 জন মানুষ মারা গেছে, অথচ বাংলাদেশের অনেক মানুষ জানে না যে চট্টগ্রামে বন্যা হচ্ছে। মানুষ এখন জানবে কেমনে? কারণ চট্টগ্রাম না, পুরো বাংলাদেশ ছড়িয়ে বেড়াচ্ছে এখন বিশ্বকাপের উন্মাদনা। শুধুমাত্র ফুটবল খেলার এই আমেজের জন্য কিন্তু বন্যার নিউজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে না। যেমন সিলেটে, তারপরে নোয়াখালী, ফেনীতে যেভাবে বন্যাগুলো হলো, সেই বন্যার খবর কিন্তু রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে গেছিল। অথচ চট্টগ্রামে যেভাবে ভয়াবহ বন্যা হচ্ছে আমরা অনেকেই জানি না। তো চট্টগ্রামের এই ভয়াবহ অবস্থা দেখে নিজেও কিন্তু বসে থাকার মতো পরিস্থিতি না। শুধুমাত্র পরীক্ষার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী, অনেকজনই কিন্তু আসলে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারতেছে না। তো যারা ফিরে আছেন, যারা আসলে পাশাপাশি এলাকায় রয়েছেন, কাছাকাছি জেলায় রয়েছেন, তারা সকলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। যতটুকু সাপোর্ট দেওয়া অনুযায়ী লাগে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আরে বয়ের কিছু নাই, বসো। তবে একজন রুস্টার হয়ে অন্য একটা রুস্টারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাঁপানো বিষয়টা অন্যরকম একটা রহস্যজনক। আলহামদুলিল্লাহ, আমরা সকালে চট্টগ্রাম আইসা পৌঁছেছি, তো আমাদের পিছনে দেখতেছেন যে রান্না বান্না চলতেছে। তো এখানে স্ক্রিনে তোলার একটাই কারণ হচ্ছে, ভাইটি যেভাবে পরিশ্রম করতেছে, এমনকি তার সঙ্গে একজন ব্যক্তি রয়েছে, সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতেছে। তিনি একজন কিন্তু রুস্টার, অথচ তিনি কিন্তু স্বেচ্ছায় মানবিক মানুষ কিন্তু সাজতেছে, তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই বিষয়টা কিন্তু আসলেও ভালো লাগার মতো। তবে তাদের এই মানবিক কাজের মধ্যে সবচেয়ে বড় একটা রহস্যজনক কথা আমার ভালো লাগছে। বিষয়টা হচ্ছে, নিজে যে খাওয়া দাওয়া করতেছে নিজের টাকায়, গাড়ি দিয়ে যাতায়াত করতেছে সকল নিজের টাকায়, বন্যার্থ ব্যক্তিদের জন্য যে ফান্ড কালেকশন করা হচ্ছে সেটা কিন্তু তারা খরচ করতেছে না। আমাদের মূল উদ্দেশ্য, যার জন্য শত শত কিলোমিটার জার্নি করে আসা, এবং এই যে শত শত কিলোমিটার জার্নি করে আসছে, এটা সম্পূর্ণ আমাদের পকেটের টাকায়। আপনাদের যেটা মানে সহযোগিতার যে টাকা, সেই টাকা আমরা এই জার্নিতে এমনকি খাবার, থাকা, খাওয়া এগুলো কিছুতে খরচ করতেছি না। এইখান থেকে একটা বিষয় বোঝা যায়, বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সকলে যদি এরকম ভাবে কাজ করে তাহলে বিষয়টা কিন্তু আরো সুন্দরভাবে সাজানো সম্ভব। এমনকি অনেক জায়গায় দেখা যায় যে বন্যার্থ ব্যক্তির যে টাকাগুলো ফান্ড কালেকশন করা হয়, সেই টাকা দিয়ে তারা পিক আপ ভাড়া করে তারা মানে উদ্দেশ্য করে যায় সেই বন্যার্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে এই কাজটা আসলে মোটেও ভালো না, কারণ ভাইডিরা যে কাজটা করেছে এই কাজটা আসলে গ্রহণযোগ্য, এমনকি সম্মানিত একটা কাজ। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक